আসসালামু আলাইকুম। আমি মোজাম্মেল হাসান দীপু। আমি হচ্ছে ইন্টার্ন ডিএনএ বাগেরহাট সদর হসপিটাল। আমার সাথে আজকে আছে সামিউল ইসলাম, সে আমার ইন্টার্নে হচ্ছে বাগেরহাট সদর হসপিটাল। আচ্ছা, আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 41 দিনের পেডি মানে শিশু ওয়ার্ডের ডিউটি শেষ করে আমরা আসলে এমন অনেক কিছু দেখেছি যেটা 2026-এ এসেও যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা মানে এখনো ডেভেলপ করতে পারিনি, যেগুলো একটা বাচ্চার ক্ষেত্রে দেখে অনেক খারাপ লাগে। হ্যাঁ, তো সেই জাস্ট কয়েকটা বিষয় নিয়ে আমরা জনসচেতনমূলক, তো আজকের বিষয় ছিল তিনটা, যে তিনটা বিষয়ের ভিতরে মারা যেগুলো বেশি ভুল করে। প্রথম টপিক আছে আমাদের যে বাচ্চা বয়স 6 মাসের যদি কম হয় এবং সেক্ষেত্রে মায়ের যদি দুধ না হয়, তো সেক্ষেত্রে দেখা যায় মানে গ্রামের মহিলারা অনেক ভুল করে থাকে। তো কোন ভুলগুলো আসলে করা যাবে না সেটা বিষয়ে বলবো। দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের, সেটা হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে আসলে কি ভুল করে সেটা নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় হয় যে বাংলাদেশের আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা এমন জায়গায় যে এখন সব জায়গায় সেভাবে রেজিস্টার্ড চিকিৎসক তারা সবাই চিকিৎসা পায় না, যে কারণে অনেক সময় হয় কি যে ত্বক চিকিৎসকদের থেকে অপচিকিৎসা নিয়ে তারা অবস্থা আরও খারাপ করে ফেলে। হ্যাঁ, তো সেটা যেন না করে সেটার বিষয়ে আমি কিছু কথা বলবো। আচ্ছা সামিউল, তো আজকের যে টপিকগুলো, সেই টপিকের ভিতরে আমার প্রথম যে একটা কোশ্চেন ছিল তোমার কাছে, সেটা হচ্ছে বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় এবং মায়ের বুকের দুধ যদি বাচ্চা না পায়, সেক্ষেত্রে কোন কোন ভুলগুলো আসলে করা যাবে না? ঠিক আছে, প্রশ্ন করলে তুমি যে বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে মায়েদের যে ভুলটা করা যাবে না, একদমই করা যাবে না। যদি বাচ্চার বয়স 6 মাসের কম হয় এবং বাচ্চা যদি মায়ের দুধ পর্যাপ্ত না পায়, সেক্ষেত্রে মায়েরা যে ভুলটা বেশি করে, মানে গ্রাম্য পরিবেশে যে জিনিসটা বেশি খাওয়ায়, যে চালের গুঁড়া, সুজি, ধানের গুঁড়া, সেরেলাক আর হলো বাড়ি, এই কটা জিনিস একদমই খাওয়ানো যাবে না। আচ্ছা, এখন এই কটা জিনিস কেন খাওয়াবো না, আমরা দীপক থেকে শুনবো। আচ্ছা, কেন এই জিনিসগুলো খাওয়ানো যাবে না? বিশেষ করে হয় কি যে প্রথম শর্ত হচ্ছে একটা বাচ্চা হওয়ার পরে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কিছুই খাবে না, যেটাকে আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো এখন সেক্ষেত্রে দেখা যায় অনেক মায়ের বুকের দুধটা হয় না বেসিক্যালি। তো সেক্ষেত্রে সামিও যেটা বললো, তো গ্রাম অঞ্চলের মানুষরা আসলে এটাই ভুল করে, এগুলো খাওয়ায়। তো সেক্ষেত্রে আসলে কী কী হয়, স্বাভাবিকভাবে বাচ্চার বয়সের সাথে যে ওজন, এই ওজনটা বিল্ড আপ করতে পারে না বাচ্চা। তো সেক্ষেত্রে বাচ্চা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে ভোগে, যেটাকে আমরা চরম অপুষ্টি শিকার বলি। তো দ্বিতীয় আরেকটা যে কথা হয়, বাচ্চা অনেক সময় ডায়রিয়া হয়ে যায়। তৃতীয় হচ্ছে অনেক সময় তাদের যে হজম প্রক্রিয়া, এটাই অনেক সমস্যা হয়। আরেকটা হচ্ছে কি যে বাচ্চার খিঁচুনি হয়, ঠিক আছে, যেটা অনেক মায়েরা বোঝে না, প্লাস গ্রামের মানুষ এগুলো কোনো কিছুই বোঝে না। তারা মনে করে যে মায়ের বুকের দুধ না হলে এগুলো খাওয়ালেই ওটা ফিল আপ হয়ে যাবে, কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না, খাওয়ানো যাবে না। বরঞ্চ এগুলো বুঝতে হবে যে বাচ্চার শরীরের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর। এখন বিকল্প হিসেবে আসলে কি করা যায়? বিকল্প হিসেবে দেখা যাচ্ছে কি যে আমাদের স্যাররা বিভিন্ন দুধ সাজেস্ট করে থাকে, ঠিক আছে। তার মধ্যে মায়েদের জন্য একটা জিনিস সাজেস্ট করে থাকে, সেটা হচ্ছে ক্যাপসুল ম্যাক্সিমিল, 3 বেলা হচ্ছে 10 দিনের জন্য। তারপরেও আমি বলবো না যে আপনি এটা খান, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনি এটা খাবেন। আর এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন দুধ পাওয়া যায় বাজারে, যেগুলো দেখা যাচ্ছে যে 0 থেকে 6 মাস বয়সের জন্য বাচ্চাদের দেওয়া হয়। ম্যাক্সি হচ্ছে এলডো বেবি 1, মাইকিড 1, বেবি কেয়ার 1, এগুলো বাচ্চাদের জন্য অনেক সেফ। তারপরেও এগুলো রেজিস্টার্ড একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা খাওয়াবেন। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে নেই, যে ছোটো বাচ্চাদের যখন আমরা বাইরে থেকে কিনে একটা দুধ খাওয়াই, নাম হলো ল্যাকটোজেন 1, আপনারা কখনোই এই কেনা দুধটা খাওয়াবেন না। বিশেষ করে এই দুধটা যখন আপনারা খাওয়াবেন, বাচ্চার মধ্যে অ্যালার্জি দিয়া শুরু করতে পারে। দেখা গেছে ওয়ার্ডের মধ্যে সারানোর সময় বলে যে ল্যাকটোজেন হলো অ্যালার্জির খনি, তাই আপনারা এই দুধটা অ্যাভয়েড করে চলে যাবেন। এই দুধটা খাওয়ালে দেখা যাচ্ছে বাচ্চার অ্যালার্জি হচ্ছে বা ডায়রিয়া হতে পারে, আরও আদার্স কিছু সিমটম দেখা দিতে পারে।